আর মন্দিরে এত ভিড়, দুর্গা মন্দিরে, তাই শিব মন্দিরে আমরা খানিকক্ষণের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। এটা ছিল অষ্টমীর সকাল, আর আমি পরেছিলাম শাড়ি। বার শাড়ি পরার কোনো ঠিক ছিল না, সবাই পরবো বললো তাই পরলাম। তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমি মন্দিরে গেলাম, আর মন্দিরে গিয়ে দেখলাম তখনও পুজো চলছে, অঞ্জলি শুরু হয়নি। সারাদিন ল্যাদ খেয়ে তখন ঘড়ির কাঁটায় প্রায় 12:30। ছবি তুলতে এসেছি, কারণ মন্দিরে এত ভিড়, দুর্গা মন্দিরে, তাই শিব মন্দিরে আমরা ছবি তুলতে এসেছি। এখন আমাদেরকে সঙ্গী আসেনি, মানে শাড়ির সঙ্গীগুলো কেউ আসেনি এখনো, তাই এসেছিল অনেকে, মানে ওরা যেহেতু কেউ পুষ্পাঞ্জলি দেবে না, খুলে শুয়ে পড়েছিল। তিথিরা খুলে দিয়েছে, তিথিদের কথা জানি না, আর কয়েকজন পড়েছিল। আচ্ছা, যাই হোক, তো এখন আমি আজ ছোট মিয়া পুষ্পাঞ্জলি দেব। তো এটা হচ্ছে আমার ফুল লুক। আমি সিম্পলি মানে লিপস্টিক নিয়েছি আর চুড়ি পরেছি, এটা শাড়ি পরেছি, আর কোনো মেকআপের। ম্যাডাম এখানে ছবি তুলতে ব্যস্ত, যাই হাই গাই, ডিউটি ছেড়ে ম্যাডাম আজ আমাদের কাছে, যদিও ডিউটি করতে যাবে ম্যাডাম। গাড়ি খারাপ হয়ে গেছে, এটা যে আমি কতবার ব্লগে বললাম, সবাই বলবে হ্যাঁ আমি জানি, তাই বলবে। গাড়ি খারাপ হয়ে গেছে, ওর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তো ডিউটি কি করে যাবে, তার জন্য আসতে একটু দেরি হয়েছিল। তারপর ঢাকের শব্দ শুনে আমি আবার মন্দিরে এলাম। এখানে এই 108 প্রদীপটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেক বছর এটার একটা ভিডিও নাহলে ছবি তো নিই, অপূর্ব লাগে দেখতে। খানিকক্ষণের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, তাই তো নাকি? মতো আমাদের গ্রাম চলে এসেছে, না এটা ওরই গ্রাম, ওই পিছনের বাড়িটা ওর। এই যে দেখুন এটা প্রমাণিত ওর বাড়ি নয়, ওকে খেতে ডাকছে নিজের বাড়িতে থেকে। আমার মাকে বললাম আমি যেখানে পাই খেয়ে আমাকে। যাই হোক, প্রত্যেক বছর অষ্টমীতে ও আসে, ও আমার ছোটবেলাকার বন্ধু। তো ওখানে একটা ওই দূরে একটা গরুর গাড়ি রাখা থাকতো, ওর আমি একসাথে মিলে কিনে খেতাম। যাই হোক, তো পালিয়ে গেছিলো ছোটোতে, তখন নাকি আমি খুব কেঁদেছিলাম, মা বলে। তো বল, তোর প্রত্যেক বছর অষ্টমীতে এসে শ্রীরামপুরের নিজে বেজে আমাদের ভিডিওর 12টা বাজিয়ে দিল। নন্তু আমার ভীষণ ভালো ফ্রেন্ড, ও এখন মোহাম্মদ বাজারে থাকে। ভোজন রসিক বাঙালি, পুজোতে তো কবজি ডুবিয়ে খাবেই, কোনো ডায়েট থাকে না, আর আমি সারা বছরই কোনো ডায়েট করি না। আজকে আমাদের হয়েছে ডালিয়ার খিচুড়ি, পোস্ত, আলু ভাজা, চাটনি, আর পটল ভাজা, পনির তরকারি। ওটাই বলছি আমি খাইনি এগুলো, আমি উপোস করেছিলাম। এই অঞ্জলি দিয়ে খেতে বসলাম ডালিয়ার খিচুড়ি, চাল খেতে পারবো না বলে। তো রাত্রে লুচি হবে, তার জন্য চানা পনির করেছেন। হ্যাঁ গো মা, ঠিক আছে, রাত্রে যখন খাওয়াবো তখন দেখাবো। অপূর্ব হয়েছে, জাস্ট একটু লেবুটা দিয়ে ডালিয়ার খিচুড়িটার টেস্ট আরও বেড়ে যাচ্ছে। তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি। দেন একদম রাত্রেবেলাতে সবাই যখন বাজি পোড়াচ্ছিল, কি অসম্ভব সুন্দর লাগছিল, আর আমার সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি একবার মন্দির গেলাম, তখন দেখলাম কেউ আসেনি আড্ডা দেওয়ার জন্য, তাই আমার বাড়ি থেকে আমি ক্লিপটা নিচ্ছিলাম ভিডিওর। তো আজকে হচ্ছে অষ্টমীর সন্ধ্যা, আমি মন্দির গেছিলাম, কিন্তু মন্দিরে দেখলাম আমাদের আড্ডা দেওয়ার মতো কেউ নেই ওখানে, সবাই হয়তো ঘুরতে গেছে বা অন্য কিছু। আর তো ঘরে এলাম, ঘরে এসে ভাইকে, মানে ভাই পেরোচ্ছিল রাস্তা দিয়ে, আমি ডাকলাম ওপরে।
দিয়ে আমি যখন এই ব্লগটা শুরু করতে যাবো ও বলছে যে তোমার সাথে আর কোনোদিন ব্লগ করবো না। আমি বলছি কেন, আমি কি কিছু খারাপ কিছু দেখালাম তোর? বা ওর সাথে আমার কালকে রামপুরহাট যাওয়ার কথা ছিল, তো 2 দিন অলরেডি বেরোনো হয়েছে, বাবা যেতে দেবে না বলে যাওয়া হচ্ছে না। তো ওটা নিয়ে কি রেগে আছে? তো ও যেটা বললো, আমি আয় 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 আয়, ও বলছে আয় না আয় আয়, ভালো করে বদনটা দেখা, আয়। ও বলছে যে আমি বোনের জন্মদিনে বলেছিলাম যে কেউ যদি ওর গার্লফ্রেন্ড হতে চাও তাহলে বলো না না। তো তখন বলেছিলাম, তো ওইটা আমি কেটে দিয়েছিলাম, ঠিক আছে, যে ওর খারাপ লাগতে পারে, কিন্তু ও বলছে যে আর কোনো ভরসা নেই। আমি ভাবলাম যে তখন একটু ভরসা হবে, গার্লফ্রেন্ড হবে, ঠিক আছে ঠিক আছে। তো আপনারা যদি কেউ এই সুন্দর আয় আয় সরে আয় না সরে আয়, সুন্দর এই সুন্দর বদনটার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে চান, তো কন্ট্যাক্ট উইথ। আমার আর গার্লফ্রেন্ড হইলো না। হ্যাঁ, ছেলে ভালো, ছেলে আমাদের ভালো, এই যে ছেলে কত ভালো। বল কিরকম মেয়ে চাস, বল বল রে কিরকম মেয়ে চাস। চলো আমরা এইভাবে আড্ডা দিতে থাকি, আর এইভাবে অষ্টমীর সন্ধ্যাটা হয়তো কেটে যাবে। দেন আমি আবার মন্দির গেলাম, আর মন্দির গিয়ে এদের এই পাগলামো দেখতে শুরু করলাম, আর অজস্র হাসলাম। আর তিথি তো এখানে যেটা কি করছিল আমি নিজেও বুঝতে পারলাম না। আর এই পুচকেটা ভীষণ নাচছিল গানের তালে তালে, আর আমরা ওকেই দেখে আরও হাসছিলাম। তারপর আমরা ছোটোবেলাকার অনেক খেলা শুরু করলাম, যেটা হয়তো বড় হয়ে গেলে মানায় না, বাট আমরা তো পাগলামও করছিলাম, তাই আবর ডাবর খেলবো বলে শুরু হলো। তারপর আমরা রুমাল চুরি খেলেছি, আরও কত কিছু যে খেলেছি তার ঠিক নেই। মা কাকিমা জেঠুমারা সবাই আড্ডা দিচ্ছিল, আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, আর এই পুচকেগুলো আমাদেরকে এন্টারটেনমেন্ট করছিল। আমাদের এইভাবেই অষ্টমীর সন্ধ্যাটা ভীষণ সুন্দর কেটেছে। হ্যালো, এটা হচ্ছে এখন রাত্রি প্রায় 12টা, আর আমার খিদে পেয়ে গেছে। আমি দেখাইনি কি কি ছিল, কাবলিটা শেষ, এটা কিসের তরকারি আমি জানি না, বাট প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। তো আমার অষ্টমী এভাবেই কাটলো, খাওয়া দাওয়া দারুণ ছিল। তোমাদের অষ্টমী কেমন কাটলো বলো, আর আমি খেতে থাকি। ততক্ষণের জন্য টাটা, নবমীতে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।